সিলেটের সঙ্গে এখন সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হয়, বন্ধ রয়েছে এখন ট্রেন যোগাযোগ। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে একটু সরাসরি যাচ্ছি। আমাদের সহকর্মী নাবিল হোসেন এই ঘটনা শুনেই তিনি সেখানে খবর সংগ্রহে গেছেন। নাবিল, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কয়টি বগি লাইনচ্যুত হয়েছে আর উদ্ধার কার্যক্রমের কি অবস্থা সেটা তো বলবেনই। কোনো হতাহত আছে কি? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মনির, সবচেয়ে বড় যে খবর সেটি হচ্ছে যে এই ঘটনায় কোনো হতাহত হয়নি, যদিও যে স্থানটিতে আসলে ট্রেনটি দুর্ঘটনা অর্থাৎ দুটি বগি এই ট্রেনের লাইনচ্যুত হয়েছিল 16টি বগির মধ্যে, তার দুই পাশেই কিন্তু আমরা দেখেছি যে জলাধার রয়েছে, অর্থাৎ জলাশয় রয়েছে এবং বেশ বিস্তীর্ণ জলাশয়। ফলে যদি কোনোভাবেই আসলে এই জলাশয়ে এই বগিগুলো পড়তো তাহলে কিন্তু বড় দুর্ঘটনা অর্থাৎ হতাহতের ঘটনা ঘটতে পারতো। তবে সবচেয়ে বড় যে খবর সেটি হচ্ছে কোনো হতাহত হয়নি। আর উদ্ধার কাজ বলতে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে আসলে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আমরা দেখেছি যে সিলেট থেকে একটি ট্রেন এসে ট্রেনের যে সামনের অংশটুকু সেই সামনের অংশটুকু আসলে নিয়ে গেছে এবং পেছনের যে অংশটুকু সেই অংশটুকু কুলাউড়া থেকে যে ট্রেন আসছে সেটি নিয়ে যাবে। এবং তার পরবর্তীতে এই যে দুটি বগি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে লাইনচ্যুত হয়েছে যে দুটি বগি, সেই দুটি বগি এখান থেকে উদ্ধার করা হবে এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই যে রেল লাইন সেই রেল লাইন থেকে এই দুটি বগি সরানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সারা দেশের সাথে সিলেটের যে রেল যোগাযোগ সেটি বন্ধ থাকবে। কারণ এই রেল লাইন দিয়ে আসলে সিলেটের সাথে ঢাকা, চট্টগ্রাম, অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাধারণত হয়ে থাকে। ফলে রাতে যেসব ট্রেন সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা অথবা সিলেটে আসার কথা সেগুলো নিয়ে আসলে যাত্রীরা তারা একটু শঙ্কায় রয়েছেন। অনেকেই আসলে স্টেশনে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ আসলে এই ট্রেনটি উদ্ধার করা হবে এবং পরবর্তীতে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে দেখছি যে যারা এখানে যারা কর্মচারী আছেন তারা আসলে এই রেল লাইনের যে কাজ সেই কাজটুকু তারা করছেন। তবে যতক্ষণ পর্যন্ত সেই উদ্ধারকারী ট্রেনটি আসছে না ততক্ষণ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে যে এই রেল লাইনটি ক্লিয়ার হবে এবং তারপরই এই যে রেল লাইন সেটি চালু হবে। মনির, যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নাবিল হোসেন। সেই যে বিস্তীর্ণ এলাকায় জনমানব শূন্য এলাকা বলা যায় সেখানে কষ্ট করে গেছেন আপনি, দর্শকদের জানালেন। নাবিল হোসেন জানাচ্ছিলেন যে সিলেটে পাহাড়িকা এক্সপ্রেসের যে লাইনচ্যুতির ঘটনা সেটা নিয়ে।